প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টপার্স গোল্ড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা আগের ক্লাসে কি করেছি, অ্যান্ড তিনটে বেসিক লজিক গেট অ্যান্ড, অর আর নট সম্বন্ধে জেনেছি। আমরা বলেছিলাম আমরা এই ক্লাসে কি করব, আরও দুটো নতুন লজিক গেট সম্বন্ধে জানবো। তাদের একটার নাম হচ্ছে নর লজিক গেট আর একটার নাম হচ্ছে ন্যান্ড লজিক গেট। ঠিক আছে, চলো আমরা এই দুটো লজিক গেট সম্পর্কে আজকে জেনে নিই। প্রথমে আমরা আসি নর লজিক গেট। নর লজিক গেটটা কীভাবে আঁকা হয়? নর কথার মানে কি বলতো, এটা অ্যাকচুয়ালি দুটো লজিক গেটের সমন্বয়ে এই নর গেটটা তৈরি করা হয়। নট অর, তার মানে একটা নট গেট লাগবে আর একটা অর গেট লাগবে। বুঝতে পেরেছ? নর কথার মানে অ্যাকচুয়ালি এসছে কীভাবে, নট অর লজিক গেট, অর্থাৎ অর গেটের যা উত্তর রেজাল্ট আমরা পাই, অর গেটের পুরো উল্টোটা। নট মানেই তো তোমরা জানো যেখানে পুরোটা হয়, তাহলে পুরো উল্টোটাই হবে এখানে। এবার নর গেটের প্রতীক সাইন কি, তোমার সার্কিট ডায়াগ্রাম কিভাবে করি আমরা? অর গেটের সার্কিট ডায়াগ্রাম যেটা ছিল আমাদের, অর্থাৎ এই যে অর গেটের সার্কিট ডায়াগ্রাম ছিল আমাদের এরকম, মনে পড়ছে? এবি, এখানে আমাদের আউটপুট ছিল আমার ওয়াই, এই তো ছিল। এবার কি করব, নর গেটের কি হবে, এখানে আমরা একটা নট গেট লাগিয়ে দেব। তাহলে নট গেটের আমরা আবার সাইন জানি, এইভাবে যুক্ত করে দেব, তাই না? তাই এবার এটাকেই কি করা হয় বলো তো, এইভাবে না এঁকে আমরা নর গেটের প্রতীক সাইনটা কিভাবে অঙ্কন করি, ডাইরেক্ট একটা অর গেটের জাস্ট সিম্বল তাই থাকে। শুধু নর গেটের ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা গোল সাইন দিয়ে দিব, ব্যাস এটাই হয়ে গেল নট অর। এই দুজনা মিলে এখানে এই গোল সাইন মানেই বুঝবে, এই লজিক গেট বর্তনীতে বুলিয়ান লজিকে এই গোল মানেই হচ্ছে নট। বুঝতে পেরেছো? তাহলে এটা আমাদের নর গেটের প্রতীক সাইন আমাদের হয়ে গেল। এইবার চলো আমরা এই ট্রুথ টেবিল দেখি। ট্রুথ টেবিলটা কেমন হবে বা সত্য সারণী কেমন হবে? টু ইনপুটের যদি আমরা অঙ্কন করার চেষ্টা করি, তাহলে আমাদের এটা ইনপুট, এটা আউটপুট। ইনপুটে আমাদের কে কে আছে, এ আর বি আছে, আর আউটপুটে ওয়াই। আমাদের কম্বিনেশনগুলো কি হয়, 0 0 0 1 1 0 1 1, এই তো চারটা কম্বিনেশন হয়। এবার অর গেটে কম্বিনেশন কি ছিল, যে কোনো একজন, অর মানে এ আর বি এর মধ্যে যে কোনো একজন হাই হলেই আমাদের আউটপুট হাই চলবে, এই ছিল আমাদের অর। তাহলে এবার কি হবে, অরের উল্টোটা, অর্থাৎ আমাদের অরের সাইনটা কেমন ছিল, যে এই শুধুমাত্র 0, এগুলো সব ছিল আমাদের 1, এই তো ছিল অরের সত্য সারণী। এবার নরের ক্ষেত্রে সত্য সারণী কী হবে বলো তো, এর উল্টোটা, নট অর, তার মানে এর উল্টোটা, তার মানে এটাই হয়ে যাবে এবার ওয়াই, আর এগুলো হয়ে যাবে সব 0। এই হচ্ছে আমার সত্য সারণী, নট অর। বুঝতে পেরেছ? তার মানে অরের টোটাল পুরোটাই উল্টো। এই হচ্ছে গেল আমাদের সত্য সারণী। এবার চলে যাই আমরা হচ্ছে, তাহলে এটাকে লিখবো কি করে, মূল সমীকরণটা কেমনভাবে আমরা লিখি, এইভাবে লিখি, ওয়াই ইকুয়ালস টু নট অর। তাহলে অর গেটের ইয়ে ছিল কি, এ অ্যান্ড বি, আর এখানে নরের ক্ষেত্রে কি হবে, নট অর মানে উপরে একটা আমরা জানি টান দিই, তাহলে এখানে আমরা একটা টান দিয়ে দিব। বুঝতে পেরেছ? তাহলে সত্য সারণীটা কি হবে আমাদের, ওয়াই ইকুয়ালস টু এ, আমরা পড়ি এভাবে, ওয়াই ইকুয়ালস টু নট এ অর বি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এবার ন্যান্ড গেট। ন্যান্ড গেট কথার মানে তাহলে কি হবে, ন্যান্ড গেট কথার মানে হচ্ছে নট অ্যান্ড। এই ন্যান্ড কথার মধ্যে দুটো যুক্ত হয়ে আছে, নট আর অ্যান্ড। এই তাহলে দুটো আমরা লজিক সার্কিট দিয়ে ন্যান্ড গেটটা তৈরি করতে পারি। তার মধ্যে প্রথমে থাকবে আমার তাহলে কি, অ্যান্ড, একটা এই অ্যান্ড গেট আঁকলাম, তার সঙ্গে আবার এখানে কি হবে, একটা নট গেট আমার যুক্ত করে যদি দিই, তাহলেই ন্যান্ড হবে। অর্থাৎ এটাকে একবারে আমরা তাহলে কীভাবে লিখবো, এখনই তোমাদেরকে বললাম যে অ্যান্ডের উল্টোটা নট অ্যান্ড। তাহলে এবার উল্টোটাই নট সাইনটা আর আলাদা করে ওখানে না লিখে এখানে আমরা গোল সাইন দিয়ে দিলে এটা আমাদের এই পুরো দুটোর কম্বিনেশনকে বোঝাবে। তাহলে ন্যান্ড গেটের বর্তনী চিত্র কেমন হবে, এই ধরনের। তাহলে সেখানে ইনপুট যদি এবি হয়, আমার আউটপুট যদি ওয়াই হয়, তাহলে ওর সত্য সারণী বা ট্রুথ টেবিলটা কেমন হবে, এখানে অ্যান্ডের যা ছিল তার উল্টোটা, নট অ্যান্ড বলেছে। তো অ্যান্ডের ক্ষেত্রে কি বলেছিলাম আমরা, এ অ্যান্ড বি, এ এবং বি এর যে কোন, এ অ্যান্ড বি, তার মানে এ অ্যান্ড বি এর দুজনেই যদি হাই ভোল্টেজ হয় তবেই একমাত্র আমরা আউটপুটে হাই পাবো, তাছাড়া পাবো না। সেই জন্য আমাদের কী হয়েছিল, এগুলো সব 0 হয়ে গেছিলো, লাস্টে আমরা দুজনে হাই হওয়ার জন্য আউটপুট হাই পেয়েছিলাম। এই ছিল আমাদের অ্যান্ড গেট। এবার ন্যান্ড কি হবে, এর তাহলে নট অ্যান্ড, তার মানে উল্টোটা, তার মানে এগুলোই হয়ে যাবে আমার হাই, লাস্টেরটা হবে হচ্ছে লো। তার মানে আমার বর্তনী চিত্র সত্য সারণী যদি লিখতে বলে, তাহলে ন্যান্ড গেটের সত্য সারণী বা ট্রুথ টেবিলটা হবে হচ্ছে এরকম। বুঝতে পেরেছ?
এবার আমরা আগের দিন কি পড়েছিলাম, আগের দিন পড়েছিলাম যে অ্যান্ড অর এবং নট গেটগুলোকে কি বলা হয়, বেসিক লজিক গেট বলা হয়, তাই না? আর এই ক্ষেত্রে আমরা আজকে যে দুটো পড়ছি নর অ্যান্ড ন্যান্ড, মনে রাখবে এই নর গেট আর ন্যান্ড গেট এই দুজনকে কিন্তু ইউনিভার্সাল লজিক গেট বলা হয়। এবার এদেরকে কেন ইউনিভার্সাল লজিক গেট বলা হয়, কারণ এদের যে কোনো একজনকেই আমরা বিভিন্ন অনেকগুলো সংখ্যায় ব্যবহার করে আমরা যে কোনো ওই যে তিনটে বেসিক লজিক গেট আমাদের ছিল অ্যান্ড অর নট, তিনটেই লজিক গেট আমরা তৈরি করতে পারি, বুঝতে পেরেছো? সেই জন্য এদেরকে বলা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। তার মানে অ্যান্ড অর নট গেট দিয়ে আমরা বলেছিলাম যে ওই তিনটে লজিক গেটের সমন্বয়ে অন্যান্য সমস্ত লজিক গেট তৈরি করা হয়। সমন্বয়ে মানে অর আর অ্যান্ড মিলে বা অ্যান্ড আর নট মিলে এইভাবে তৈরি করা যায় অন্যান্য সমস্ত লজিক গেট। কিন্তু এককভাবে কোনো অর বা এককভাবে কোনো অ্যান্ড বা এককভাবে কোনো নট গেট কিন্তু অন্যান্য লজিক গেট তৈরি করতে পারবে না, এককভাবে পারবে না, কিন্তু ওই তিনজন সমন্বয়ে সব লজিক গেট তৈরি করা হয়, সেই জন্য ওরা হচ্ছে বেসিক লজিক গেট। আর এখানে এই ন্যান্ড আর নট গেটকে কী বলা হচ্ছে, ইউনিভার্সাল লজিক গেট, সার্বজনীন লজিক গেট। কেন? কারণ এদের কোনো একটাকেই, ধরে নাও আমি তিনটে ন্যান্ড গেট নিলাম, তিনটে ন্যান্ড গেট নিয়েই আমি হচ্ছে দেখা যাচ্ছে অন্য কোনো তোমার অর গেট বা অ্যান্ড গেট তৈরি করে ফেললাম, এইরকম। মানে সেক্ষেত্রে আমার নরও লাগলো না, শুধু ন্যান্ড দিয়েই আমরা অ্যান্ড তৈরি করতে পারবো, শুধু ন্যান্ড দিয়েই আমরা অর গেট তৈরি করতে পারবো। এইভাবে কি করা হয়, শুধুমাত্র ন্যান্ড গেটকেই বিভিন্ন সংখ্যায় কি করা হয়, অন্যান্য দিয়েই অন্যান্য তিনটে লজিক গেট অ্যান্ড অর নট তিনটেই তৈরি করা যায় জন্য ন্যান্ডকেও যেমন সার্বজনীন লজিক গেট বলা হয়, নরও সেই কাজটা পারে জন্য নরকেও সার্বজনীন লজিক গেট বলা হয়। প্রথমে আমরা আসি নর গেট দিয়ে কি করে অর গেট তৈরি করা যায়। দেখো সেক্ষেত্রে কিছু না, আমাকে দুটো নর গেট হলেই হবে। ধরুন এই প্রথমে আমরা একটা নর গেট নিলাম, সেই দুটো নর গেটের এটা ধরুন আমি ইনপুট এ বি, এখানে হচ্ছে আউটপুট আমার ওয়াই, তো এখানে আর আউটপুট না লিখে আমরা আউটপুট এখানে কী পাবো, আমরা এ অ্যান্ড বি এর অরের উল্টোটা এটা পাবো। এই তো হলো। তাহলে এটা কি হয়ে গেছে, উল্টে গেছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি নট অর হয়ে যাচ্ছে। এবার একে যদি আমরা আবার নিয়ে যাই আর একটা অর গেটের সঙ্গে যুক্ত করে দিই, এই আউটপুটটাকে এবার নিয়ে যাই কী করবো, আর একটা অর গেটের সঙ্গে যুক্ত করব। তো তাহলে তো দুটো মিনিমাম ইনপুট হয়, তাই না? তাই এটাকেই দুটো বানাবো, দুটো প্রান্ত তৈরি করে একে নিয়ে যাই ধরে নাও আর একটা নর গেটের সঙ্গে আমরা যুক্ত করে দিলাম। তাহলে দেখো কি ঘটনাটা ঘটলো, এ অ্যান্ড বি নট অর হয়ে এখানে আসলো। এবার এখানেও একটা এ অ্যান্ড বি নট অর যাচ্ছে, এখানেও একটা এ অ্যান্ড বি নট অর যাচ্ছে। তাহলে এরা এখানে যায় কি হবে, এ অ্যান্ড বি ডবল নট হয়ে যাবে। এবার ডবল নট মানে আলটিমেটলি কী হয় বলো তো, ওই অরটা হয় না, যেমন বিশে বিশক্ষয় বলে ঠিক তেমনি এই দুজনের আউটপুট আমরা উল্টো পেলাম। এইটাকে যদি ইনপুট ব্যবহার করি তাহলে এটাকে আবার উল্টে দিবে, তার মানে এখানে ঘুরে যাবে এ প্লাস বি হয়ে যাবে। এ প্লাস বি মানে আমার কী বলো তো, অর গেট, এ প্লাস বি হয়। তাহলে আমরা দেখো দুটো নর গেট দিয়ে একটা অর গেট বানিয়ে ফেললাম খুব সহজেই। এবার নর গেট দিয়ে কী করে আমরা অ্যান্ড গেট বানাই, চলো দেখে নিই। সেক্ষেত্রে কী করতে হবে বলো তো, সেক্ষেত্রেও আমরা প্রথমে দুটো নর গেটকে এইভাবে যুক্ত করব। এই ধরনের একটা নর গেট নিলাম, এখানেও আর একটা নর গেট নিলাম। এইবার এই দুটো নর গেটেরই কী করলাম, কমন করে দিলাম, দিয়ে একটা ইনপুট বার করে এখানে দিলাম আমরা হচ্ছে এ। দ্বিতীয় যে নর গেট আছে তারও দুটো ইনপুটকে কমন করে দিয়ে আমরা একটা ইনপুট দিলাম হচ্ছে বি। তাহলে কি ঘটনা ঘটবে বলো তো, এটা কি হয়ে যাবে, এখানে যদি কমন ইনপুট যায় তাহলে এ, এখানেও এ, তার মানে দুজনেই যে এ হয়ে আলটিমেটলি এখানে এ প্লাস এ মানে এই হবে ঘুরে ফিরে, 1 + 1 যেমন 1 হয়, তাহলে এখানে এ হয়ে গেল। এবার যাওয়ার পর এখানে কি হয়ে যাবে, উল্টোটা শুধু হয়ে যাবে, তাহলে এ বার হয়ে যাবে। বিটাও তাহলে এখানে যখন যাবে তাহলে দেখো বি প্লাস বি বার, তার মানে আলটিমেটলি বি প্লাস বি বি হয়, আলটিমেটলি এখানে বুলিয়ানে কি হবে, বি বার হয়ে যাবে। এই পেলাম, তাই না? এবার অ্যান্ড করব, তাহলে এইবার এই দুটোকে নিয়ে যেয়ে আমরা কি করব, আবার নিয়ে যে আর একটা, সরি ভুল করলাম, এই সাইনগুলো অ্যান্ড হবে, আমি অর গেট নর গেট, ওহো ঠিকই তো ছিল, নর গেট দিয়ে বানাচ্ছি আমরা, তাই না? ঠিকই ছিল, শুধু শুধু মুছলাম। এই এ আমার এই হচ্ছে এখানে বি। এবার এই দুজনকে নিয়ে যেয়ে আমরা কি করব, এখানে আর একটা নর গেটের সঙ্গে যোগ করে দেব।
কি হবে বলো তো, এখানে যে তাহলে আলটিমেটলি এখানে আমার কি পাবো, আমরা এখানে পাবো এ বার প্লাস বি বারের তার আবার বার, এই হবে। এইবার আমাদের ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। বুলিয়ান বীজগণিতে দুটো ইম্পর্টেন্ট থিওরি সূত্র আছে, সেগুলোকে ডি মর্গানের সূত্র বলা হয়। সেই সূত্রটা কীরকম, ধরে নাও এ প্লাস বি, এর উপর যদি বার থাকে তাহলে আমরা কি এটাকে কি করতে পারবো, অ্যান্ড অপারেশনে সেপারেট করতে পারবো, অর্থাৎ এটা ইকুয়ালস টু এরকম হয়ে যাবে এ বার অ্যান্ড বি বার। এটা আমাদের ফার্স্ট সূত্র। আর একটা দ্বিতীয় সূত্র ডি মর্গানস থিওরেমের আছে, কি সূত্র, সেটা হচ্ছে যদি এখানে অ্যান্ড অপারেশনের বার হয়, এইভাবে যদি থাকে, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারবো কি, যে এ বার প্লাস বি বার, এইভাবে লিখতে পারবো। তো তাহলে এবার এখানে দেখো আমাদের এই ব্যাপারটা হবে না, আউটপুটে এখানে এ গেল এ বার হলো, বি গেল বি উল্টে যাবে, যেহেতু দুজনেই ইনপুট আছে এখানে, যেহেতু এই দুটোই ইনপুটে, তাহলে এখানে উল্টে যায়, আমার এ বার এখানে বি বার। এবার এই দুজনে যখন যাবে তাহলে আবার আউটপুটে কী হবে, এখানে এ বার আর বি বার তারা যোগ হবে অর অপারেশনে, কিন্তু নট অর জন্য উপরে আবার আর একটা বার। এবার দেখো তো এটা কেমন, কোনটার সঙ্গে মিলছে, এইটা এটার সঙ্গে মিলছে না, এই যে এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, এখানে এটাকে আমরা ভাবতে পারি এবার আর বিটাকে ভাবতে পারি বি বার, তাহলে দেখো এই দুটো মিল হচ্ছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না। আলটিমেটলি এই সূত্র প্রয়োগ করলে কি হবে, এর মাথায় উপর বার, তাহলে এখানে আগে থেকেই ছিল আমার এ বার, তার উপর আবার এই যে সূত্রের বার একটা আছে, তাহলে এ বার হবে। অ্যান্ড এবার বি বার, বি এর জায়গায় আমার এখানে বি বার আছে, তাই বি বার লিখলাম, কিন্তু সূত্রে আমাদের কি হবে, আর একটা বার হবে, তাহলে উপরে বার হবে। এবার ওই যে বললাম বিষক্ষয়ের মতন, এ ডবল বার মানে ঘুরে ফিরে এই হয়, আর বি ডবল বার মানে বি হয়, তাহলে কি হয়ে গেল, এ অ্যান্ড বি। তার মানে আলটিমেটলি আমরা যে আউটপুট পাচ্ছি সেই আউটপুটটা কি, অ্যান্ড অপারেশনের আউটপুট। তাহলে আমরা তিনটে নর গেটকে যদি এইভাবে যুক্ত করি, তাহলে আমরা কি পেয়ে যাবো বলো তো, একটা অ্যান্ড গেট পেয়ে যাবো, বুঝতে পারলে। আবার নট গেট, নট গেট এবার চলো আমরা দেখি। নট গেট বানাতে গেলে কি করতে হবে, সিম্পল কিছু না, আমরা দেখতে পাচ্ছি দেখো এ এখানে এবার হয়ে গেছে, তার মানে কি এ নট হয়ে গেছে না। এবার এ নট হতে গেলে কি লাগবে, একটা নট গেট হলেই আমাদের যথেষ্ট। তার মানে আমরা একটা নট গেট খুব সহজেই বানাতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিম্পলি একটা নট গেটে দুটো ইনপুটকেই কমন করে দিতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এইটা এ পাশে যেয়ে এবার হয়ে যাবে, এই আমাদের হয়ে গেল নট গেট। তাহলে দেখো আমরা শুধুমাত্র নর গেট ব্যবহার করে আমরা অর গেটও বানাতে পারছি, আমরা অ্যান্ড গেটও বানাতে পারছি, আবার চাইলে নট গেটও বানাতে পারছি, তিনটেই বানাতে পারছি। এই জন্য নরকে আমরা ইউনিভার্সাল লজিক গেট বলে। তোমাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন করে যে নর গেট ব্যবহার করে কি করে আমরা তিনটে গেটই তৈরি করি, বর্তনী চিত্র এঁকে দেখাও, 2 বা 3 নম্বর দেয়। খুব সিম্পল, এই তিনটে বর্তনী চিত্র এঁকে দিলেই আমাদের হয়ে গেল, ঠিক আছে। আবার এটাও বলতে পারে যে নর গেটকে সার্বজনীন লজিক গেট বলা হয় কেন, তারও উত্তর এই বর্তনী ক্ষেত্রে তোমাদেরকে বলতে হবে যে তিনটে গেটে আমরা তৈরি করতে পারি মৌলিক গেট। তো এবার একই রকমভাবে চলো তো ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা আবার দেখি কি হয় ঘটনাটা। তাহলে ন্যান্ড গেট দিয়ে প্রথমে আমরা কি বানাবো, প্রথমে আবার অর গেট বানাবো, ঠিক আছে, ন্যান্ড গেট দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমাদের কটার লাগবে বলো তো, সেক্ষেত্রে দেখো কিভাবে করছি আমরা, বর্তনী চিত্রটা কেমন হবে। এইটাকে এবার আমরা কমন করবো, একটা এ দিলাম, এই যে ন্যান্ড গেটে আসলাম, দুটো ন্যান্ড গেট নেব আমরা ঠিক আগের মতনই, কিন্তু এখানে এবার শুধু ন্যান্ড গেট নিব। এই নেবার পর তাহলে এ ন্যান্ড, এবার এ হওয়ার জন্য এখানে কি হচ্ছিল, আলটিমেটলি এখানে কি হয়ে যাবে, এ বার হয়ে যাবে, তাই না। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা, দুটো ইনপুটের এ অ্যান্ড হচ্ছে, এ অ্যান্ড এ, তার আবার ইয়ে, এই তো দাঁড়াচ্ছে ব্যাপারটা। তাহলে এ অ্যান্ড এ মানে আমার বুলিয়ানে কি হয়, এ অ্যান্ড এ মানে এই হয়, তার মানে এ বার, সেই জন্য আমি এখানে এ বার লিখছি। তাহলে বি এর ক্ষেত্রেও কী হবে, বি অ্যান্ড বি তার বার, তাহলে বি অ্যান্ড বি মানে বি হয়, তার বার মানে আবার ঘুরে ফিরে আমি বলতেই পারি একটা বি এর বার, এই দাঁড়ালো। এইবার এই দুজনকে নিয়ে যে আমরা কি করব, আর একটা ন্যান্ড গেটের সঙ্গে যুক্ত করে দেব। তাহলে কি দাঁড়াবে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের এ বার আসলো, এখান থেকে যাবে বি বার যাবে, তার আবার এ হবে, তাই না। এবার এটা কি অর হলো, এটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে, আবার ওই ডি মর্গানস থিওরেম প্রয়োগ করতে হবে এখানে। তাহলে আমাদের ডি মর্গানস থিওরেমের প্রথম সূত্রটা কি, এ প্লাস বি বার, এটাকে আমরা যেমন লিখতে পারি এ বার অ্যান্ড বি বার,
আর দ্বিতীয় সূত্র আমাদের কি, এ অ্যান্ড বি যদি বার থাকে তাহলে এটাকে আমরা এ বার প্লাস বি বার করতে পারি, মানে আর থেকে অ্যান্ডে যেতে পারি, অ্যান্ড থেকে আর। তো এটা দেখো তো কোনটার সঙ্গে মিলছে, এর নিচেরটার সঙ্গে, তাই না? তাহলে এখানে এ এর জায়গায় আছে এ বার, বি এর জায়গায় আছে বি বার। তাহলে এটাকে আমরা এই সূত্র প্রয়োগ করলে কি হবে, এর উপর বার হয়ে যাবে। তো এর জায়গায় আছে আমার এ বার, তাহলে এটাকে আমরা এ বারটা লিখলাম, কিন্তু তার উপর আবার বার আছে, তাহলে বার লিখতে হবে, প্লাস বি এর জায়গায় সূত্র দেখো এখানে কি আছে, বি বার আছে, তাহলে সেটাকে আগে লিখলাম, কিন্তু সেটা কি হয়ে যাবে, বিটা বি বার হয়ে যাবে। তাহলে এখানে আমার এই বারের জন্য এখানে আরেকটা বার হয়ে যাবে। তাহলে এ ডবল বার মানে আমার এ, বি ডবল বার মানে হচ্ছে বি। তাহলে আলটিমেটলি দেখো কি হয়ে গেল, এ প্লাস বি। এ প্লাস বি মানে অর অপারেশন। তাহলে আমরা 3টে NAND গেট দিয়ে এখানে অর গেট তৈরি করে ফেললাম। আবার যদি অ্যান্ড গেট বানাতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে সিম্পলি আমার একটা অ্যান্ড গেট নিলাম, সেই অ্যান্ড গেটের দুটো ইনপুট ধরে নেওয়া আছে এ আর বি। তাহলে এই দুটো ইনপুট এখানে কি হবে, এ অ্যান্ড বি বার, এই তো হবে। এবার এটাকে নিয়ে এসে যদি আমরা দেখো তো আরেকটা অর গেটের সঙ্গে যদি যুক্ত করে দিই, আরেকটা NAND গেটের সঙ্গে যদি আমরা যুক্ত করে দিই, আরেকটা NAND গেটের সঙ্গে আমরা যুক্ত করে দিলাম, তাহলে কি হবে বলো তো, এটা কমন করে। তাহলে কমন করলাম মানে এই জিনিসটা এখানে যায় জাস্ট উল্টে যাবে, যেমন এখানে যেমন কমন করলে উল্টে যায়, তাহলে এটা উল্টে গেলে কি হচ্ছে, এ অ্যান্ড বি এর ডবল বার হয়ে যাবে, আমরা লিখবো। তাহলে এ অ্যান্ড বি এর ডবল বার মানে আলটিমেটলি আমরা এটাকে তো লিখতে পারি, এই ডবল বার হলে আমরা জানি বারটা তুলে দেওয়া যায়, তাহলে এ বার বি। বুঝতে পেরেছ? এক্ষেত্রে ডবল বার হচ্ছে না কেন বলো তো, এখানে পুরোটার উপর বার ছিল, আর এখানে সিঙ্গেল একটি জিনিসের উপরেই ডবল বার আছে, তাহলে ওই ডবল বারটা উঠে যাবে। তাহলে দেখো আমার এ অ্যান্ড বি মানে কি অপারেশন হয়ে গেল, অ্যান্ড অপারেশন হলো। তার মানে আমরা দুটো NAND গেট দিয়ে আমরা সহজেই অ্যান্ড গেট বানাতে পারি। আবার চাইলে আমরা নট গেটও বানাতে পারি, সিম্পল কি যে এটাই একটা নট গেট হয়ে গেছে দেখো এখানে, মানে একটা নট গেট বানানোর জন্য একটা NAND গেটই যথেষ্ট। সেক্ষেত্রে খালি কি করতে হয়, নর গেটের মতন এক্ষেত্রেও আমার ইনপুটটাকে জাস্ট খালি কমন করে দিলেই হয়ে গেল। তাহলে এর উল্টোটা এখানে হয়ে যাবে, মানে এ বার এ, অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী কী হয়, এ অ্যান্ড এ বার। এবার এ অ্যান্ড এ মানে হচ্ছে ঘুরে ফিরে এই হয়, তাহলে এ বার এ বার হয়ে গেল, তাহলে এ দেখো এবার হয়ে গেল। আমরা নট গেটে তো আমরা এটাই জানি যে ইনপুটটা উল্টে যাবে, তাই হয়ে গেল। তাহলে আমরা দেখো আমরা দেখতে পাচ্ছি কি তোমার শুধুমাত্র নর বা শুধুমাত্র NAND গেট দিয়ে আমরা 3টে বেসিক লজিক গেট অ্যান্ড অর এবং নট গেট তৈরি করতে পারছি, সেই জন্য এদেরকে বলা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি, আমরা নেক্সট দিন কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।